বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের জেলা ও মহানগর প্রতিনিধিদের সাথে আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এক বৈশ্বিক সংকট তৈরি করেছে এবং বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের লাগামহীন দুর্নীতি এবং লুটতরাজ মধ্য দিয়ে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। ঠিক এরকম একটি জটিল পরিস্থিতিতে জনাব তারেক রহমান আপনাদের জন্য উনি সময় বের করেছেন, কারণ উনি আপনাদের কথা শুনতে চান, আপনাদের জন্য কিছু কথা বলতে চান। দয়া করে আপনারা অনুষ্ঠানের দিন সুশৃঙ্খলভাবে মনোযোগ সহকারে ধৈর্যের সাথে ওনার কথা শুনবেন। আপনারা যখন অনুষ্ঠানে প্রবেশ করবেন, আপনারা আপনাদের যাবতীয় কাজগুলো আগেই সেরে নেবেন, যাতে আপনাদেরকে বারবার উঠা বসা করতে না হয়, তাহলে অনুষ্ঠানের সৌন্দর্য থাকে না। প্রিয় নেতৃবৃন্দ, এই অনুষ্ঠানটি কোনো জনসভা নয়, তাই অডিটোরিয়ামের ভিতরে আপনারা কোনো স্লোগান দিবেন না। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল এবং বাংলাদেশের মানুষ এই দলের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। একটি রাষ্ট্র কতটা উন্নতি লাভ করেছে তা নির্ভর করে সে দেশের সরকারের সুনীতি, সুশাসক ও সুশাসনের উপরে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের 31 দফার উপরে ভর করে একটি সুনীতি আছে এবং আমাদের সুশাসক দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে উনি মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। উনি এখন আর কোনো বিগত দিনের সময় কোনো দলের প্রধানমন্ত্রী না, উনি এখন বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। সুতরাং এখন প্রয়োজন সুশাসন। এই সুশাসনের জন্য আপনাদের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কাম্য, কারণ আপনারা হচ্ছেন বিএনপির মূল প্রাণ। আপনারা প্রান্তিক পর্যায়ে দলের কর্মসূচি বাস্তবায়ন করেন। সেই ক্ষেত্রে আপনারা যদি কখনো স্বৈরাচারের দোষর ও গুপ্তদের প্ররোচনায় ভুল করেন, তাহলে এই ভুলের খেসারত আপনাকে দিতে হবে, কারণ আগামী দিনে সংগঠনের কার্যক্রম নির্ধারিত হবে এক ধরনের জবাবদিহিতার মাধ্যমে। সুতরাং আপনাদের বিগত দিনের অনেক শ্রম ঘামের উপরে আপনারা এই পদে আছেন। সুতরাং আগামী দিনে আপনারা স্থানীয় পর্যায়ে বিএনপির হাল ধরবেন। তাই আপনারা পরস্পরের মধ্যে হিংসা এবং ব্যক্তিগত লোভের ঊর্ধ্বে থেকে সংগঠনের জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।